কি গো আম্মা, বাইরে মোটরসাইকেল, চেয়ার, ফ্রিজ, সোফা এগুলো বার করছে কে? আমি বার করছি। কি লেগিন বার করছে? কি লেগিন? আপনি তো কালকে রাত্রে বলছিলেন আপনি আর লগার এক সেকেন্ডে সংসার করতেন না। আমি জান আর বাপের দেন জিনিসপত্র সবকিছু লই বাপের বাড়ি চলে যাই। ইয়াল্লা আর আব্বারে ফোন দিচ্ছে, আর আব্বা কইছে আধা ঘন্টার ভিতরে ট্রাকলে চলিয়ে আইব। তাহলে কি তোর সিদ্ধান্ত ফাইনাল? তুমি আর এবার থাকতে না, সংসার করতে না? না, আমি আর এই সংসার করতেন না, কিন্তু জানার আগে আম্মা আপনাকে সবারই কিছু কথা কই যেতে আছে। আপনারা আরে না দিনের পর দিন অপমান করছেন, অনেক কথা কইছেন। হ্যাঁ, আমি অনেকগুলো খারাপ ব্যবহার করছি, তবে ইচ্ছা করে করছি। আমি কিন্তু এরকম না, কারণ আর বাপে যখন আর এখানে বিয়া দিছে, অনেক কষ্ট করে বিয়া দিছে। আম্মা আমার মনে আছেন বিয়ার দিন রাত্রে বেলা আপনারা হঠাৎ করে ফোন দিয়ে কইলেন যে আরো 100 জন মানুষ বেশি যাবেন। আপনাকে জানি না মানুষ আসলে 300 জন। এই হুট করে বিয়ার দিন রাত্রে বেলা আপনারা আবার ফোন দিয়ে কইলেন যারা 100 জন মানুষ যাইব। আমরা তার অত বড় লোক মানুষ না যে হুট করি আর 100 জন মানুষের আয়োজন করা সোজা কথা না আম্মা। তারপরেও আমি জানি, আমার আব্বা জানে, আমার ফ্যামিলি জানি, আমরা এই রাত্রে বেলা কত কষ্ট করে আর 100 জন মানুষের খাওয়ান জোগাইলাম। তার উপরে আপনি আমার দেখিয়া শিখলেন, আমার অনেক পছন্দ হয়েছে, আপনাকে কিচ্ছু লাগতো না। তারপরে আর আব্বা আপনাকে জিজ্ঞেসে আপনাকে কিছু তো কিছু লাগবে না। আপনারা বলছেন কিচ্ছু লাগবে না, খুশি হয়ে আপনাকে মাইয়া জামাইরা যা দিবেন আমরা তাতেই খুশি। এই কথা শোনার পর আর আব্বা বিপদে পড়ে গেছে। তারপরে আর আব্বা কি করবো, অনেক কষ্ট করে দাদার দিন জমি বিক্রি করি আন্না করে খুশি করণের লাই এই যে জিনিসপত্র সব পাঠাইছে। কিলে পাঠাইছে জানেন? শুধুমাত্র আর সুখের লাই, আর মুখের দিকে তাকাই যেন আমি সুখী হই, ইয়ালে পাঠাইছে। অথচ দেখেন সুখী হইলাম কই? দিনের পর দিন আপনারা আমরা কত অপমান করছেন। আম্মা আর দাদার না জায়গা জমি আসছিল, সেগুলা বিক্রি করি রান্না করে খুশি করে নিলে আরে সুখে রান্নালে সব বিক্রি করি রান্না করে এগুলা পাঠাইছে। কিন্তু কাজ যদি আর আবার গরিব হইতো, আমরা এক বেলা না খাইতে পারতাম, তাহলে আমাকে কি অবস্থা হইতো? তাহলে যে তারা এক বেলা খাইতে পারে না, যে তাকে অনেক কষ্ট হয়, বাপ দাদার জমি নেই, কিচ্ছু নেই, টাকা পয়সা নেই, হেতাগো একটা মাইয়া বিয়ে দিতে কত কষ্ট হয়। আম্মা ইতি যেসব কথা কইছে আম্মা, একখান কি ভুল কইছে বলছেন আম্মা? একখান কথা তো বলবো না, ইতি জায়গায় 100% রাইট আছে আম্মা। আমার চিন্তা করো তো, বিয়ের আগের দিন রাতের বেলা আমরা তো আসলেই 300 জন মানুষ যাওয়ার কথা ছিল না, আমরা হঠাৎ করে কইলাম আর 100 জন মানুষ বেশি যাবে। ইতির বাপে কিন্তু পয়সা আরো 100 জন যদি লাগে নিয়ে আইন। কিন্তু আম্মা চিন্তা করছেন একটা বিষয়, এই যে রাতের বেলা হঠাৎ করে 300 জন মানুষের জায়গা আরো 100 জন মানুষের খাবার আয়োজন করা, এটা কতটুকু প্রেশার গেছে আম্মা? আমার একটা জিনিস চিন্তা করেন, এই যে ইতি যে কইলো ইতির দাদার দিনের সম্পত্তি বিক্রি করি এই যে চেয়ার টেবিল সোফা টোফা বেগিন দিছে, আমরা তো শেয়ার করতেছি না আম্মা, দেয় না ইন বেগিন তো তার বাদ দিন না। আজ যে মাঝে মধ্যে ইতিরে কই ফাইলা দিয়ে দুমু, বদনা দিয়ে দুমু, চেয়ার দিয়ে দুমু, আর তো এটা করা ভুল হয়েছে আম্মা। তবে আম্মা একটা জিনিস আমরা খেয়াল করছেন আম্মা, ঘরে তো আনলোক বোন আছে, এই বোনকে যদি আমরা বিয়ে দিতাম যাই, কোনো প্রকার ভুল করি যদি আর বোনের হোর হরি বা কোনো আত্মীয় স্বজন আপনারা যে আমারে খুশি হয়ে যা দিবেন দেন, এই কথা বলে আমরা কি ধরুন মা? আমরা তো কোনো জায়গা সম্পত্তি নাই, গরিয়ান বেচতে, গরিয়ান বেশি আমার বোনের সুখের লাই যা যা দেওয়ার সবকিছু দিতে হবে আম্মা। এই যে মাঝে মধ্যে কামাল সব বলি না, আমার শ্বশুরের কাছ থেকে যদি আমি কোনো কিছু না লইতাম, একটা সুতাও যদি না লইতাম আম্মা, আজকে সে এতগুলো কথা বলার সাহস পেত না। এবং এই বাড়িতে তার লগে যখনই ঝগড়েছে আম্মা, তখন সে করছে আর বাদ দিনের জিনিস, আর বাদ দিনের জিনিস। ঠিক আছে আম্মা, ইতির বাদ দিনের জিনিস বিদায় তো ইতি করছে, ইতির বাদ দিনের জিনিস যদি আমরা না লইতাম আম্মা, ইতি বিন্দু মাত্র কথা বলার সাহস থাকতো না। আর মনে কি জানেন আম্মা, আমরা হলারা যারা অনেক বিয়ে করি না, বিয়ে করার আগে আমরা মেন্টালি সিদ্ধান্ত নিতে হইব, আমরা হোর বাড়িতে একটা সুতো লইতাম না, বদনা লইতাম না, বেড়াশো লইতাম, তাইলে আর মাইয়া পক্ষের লোকেরা
আঙ্গুরে আঙ্গুর তুলি কথা বিটাইতো ঠিক না তো আম্মা? তাকে সামর্থ্য আছে বিটাই দিছে আঙ্গুর, কিন্তু যাকে সামর্থ্য নেই মা তারা তো দিতাইতো না। একটা জিনিস চিন্তা করছেন আম্মা, এই যৌতুক দিবার ডরে পৃথিবীতে যদি কোন মাইয়া আইয়ে, তাইলে ওই মাইয়ার বাপ মা কি ধরনের মানসিক একটা চাপে থাকে, কিলে চাপে থাকে। ওই যে বিয়ের সময় এই দিতে হবো, সেই দিতে হবো, সেই দিতে হবো, এই দিতে হবো। আমার মনে কি জানেন, যেসব জিনিসপত্র আমরা লইছি এটা আমার নেওয়া ঠিক হয়। শোনো জান্নাত, তোমার আমি অনেক বকা দিছি, অনেক বাজেভাবে কথা বলছি, আসলে এটা আমার বলা ঠিক হয়নি। আমিও তোমার সঙ্গে স্বামী হিসেবে যে সম্মান, যে শ্রদ্ধাবোধের জায়গা দিয়ে তোমার কথা বলা দরকার সেটা বলিনি। এটা আর ব্যর্থতা, আমি পুরুষ হিসেবে ব্যর্থ মনে করি। হ্যাঁ, তুমি আর লোকে উচ্চপক্ষে কথা কইছো, আর উচ্চ তাচ্ছিল্য করে কথা কইছো, স্বাভাবিক। তোমার বাপের জিনিসপত্র যদি কোনো আসল লাগে তাহলে তোমার কষ্ট লাগবে, কারণ তোমার বাবা তো জিনিসপত্র এগিয়ে টিনে দিয়ে কিনে নিছে। ঠিক আছে, তুমি যেহেতু সিদ্ধান্ত নিছো আঙ্গ সংসার করতে না, আঙ্গ বাইর থাকতে না, তোমার তো আর জোর করি আঙ্গ সংসার করে থাকতাম। তোর আব্বার গাড়ি আইলে জিনিসপত্র কিনবে গিলে যাই। বৌমা, তুমি যখন সিদ্ধান্ত লইলেছ তুমি আর হলার লগে আর সংসার করতে না, আর আমগো লগেও থাকতে না, তো তোমারে আর আমরা আটকাম কেমন? তোমা আর একটা কথা,